সবাই ধনী হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করে যে ধনী হওয়া ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু এই ধারণা ভুল, কারণ ধনী হওয়ার জন্য প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। পাশাপাশি কিছু অভ্যাসও পালন করতে হয়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা গল্প বলবো। এমন একটি গল্প যা শোনার পর আপনি ঈশ্বরের কাছে গরিব হওয়ার প্রার্থনা করা বন্ধ করে দিবেন এবং সেই রাস্তায় এগিয়ে যাবেন যেই রাস্তা আপনাকে ধনী হওয়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। একবার একটি গরিব লোক ছিল। সে সবসময় ঈশ্বরকে দোষ দিত তার গরিব হওয়ার জন্য। তার অভিযোগ ছিল তার কাঁচা বাড়ি থেকে একটু দূরে থাকা অন্য এক ব্যক্তি অনেক ধনী, আর সে কেন এত গরিব। ধনী লোকটি সবসময় সবকিছু এত সহজে পেয়ে যায় এবং গরিব লোকটিকে সবসময় কেন এত পরিশ্রম করতে হয়। এরপরেও কখনো কখনো তাকে খালি পেটে থাকতে হয়। রোজ রোজ এই ব্যক্তির অভিযোগ শুনে ঈশ্বর দুজনকে একই রকম গরিব করে দিলেন, আর দুজনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে দিলেন। এখন দুজনের অবস্থা একই রকমের। দুজনের কাছেই মাছ ধরার ছিপ ছিল, তাই দুজনেই মাছ ধরতে লাগলো। প্রথম দিন দুজনেই 10টি করে মাছ পেল। এরপর যে ব্যক্তিটি আগে থেকে গরিব ছিল সে 10টি মাছ বিক্রি করে 2000 টাকা পেল। সেই টাকা দিয়ে সে তার ফ্যামিলির জন্য অনেক ভালো খাবার কিনলো এবং সারা রাত্রে খুবই আনন্দ করে কাটালো। এরপর যে ব্যক্তিটিকে ঈশ্বর গরিব করে দিয়েছিলেন সেই ব্যক্তি 9টি মাছ বিক্রি করলো, আর একটি মাছ সে তার ফ্যামিলির সঙ্গে খেলো। সে 9টি মাছ বিক্রি করে 1800 টাকা পেল। যদিও এটা করার কারণে তার ফ্যামিলিকে খিদে ফেটে থাকতে হয়েছিল, তারপরেও তিনি এটি করেছিলেন। পরের দিন ইনি 1000 টাকা দিয়ে একটা নতুন মাছ ধরার ছিপ কিনেন এবং 500 টাকা দিয়ে মাছ ধরার জন্য একটা লোক রেখে দেন, আর 300 টাকা প্রয়োজনের জন্য রেখে দেন। প্রথম ব্যক্তিটি যে আগে থেকে গরিব ছিল সে আবার 10টি মাছ পেল এবং সেটি বিক্রি করে 2000 টাকা পেল, আর সে আগের মতোই সম্পূর্ণ টাকাটিকে আলাদা আলাদাভাবে খরচ করে দিল। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দ্বিতীয় দিনে 20টি মাছ পেল এবং তিনি 18টি মাছ বিক্রি করলেন এবং 2টি মাছ ফ্যামিলির সঙ্গে খেলেন। যদিও এতে তাদের পেট ভরেনি, তবুও তিনি এটি করলেন, আর এই 18টি মাছ বিক্রি করে 3700 টাকা পেলেন, যেখান থেকে 2000 টাকা দিয়ে আবার 2টি নতুন চিপ কিনলেন আর 500 টাকা করে দিয়ে 3টি লোককে কাজে রাখলেন। এরপরেও তার কাছে 100 টাকা বেঁচেছিল। প্রথম ব্যক্তিটি পুনরায় 10টি মাছ পেল, আবার সেটিকে বিক্রি করে 2000 টাকা পেল, আর সেই টাকাটা পুনরায় সেইভাবে খরচ করে ফেলল। তার কাছে কোনো রকমের সেভিং রাখলো না। কিন্তু দ্বিতীয় লোকটি সন্ধ্যা হতে হতে 40টি মাছ পেয়ে গেল। এখান থেকে 4টি মাছ নিয়ে সে তার পরিবারের সঙ্গে পেট ভরে খেল, আর বাকি 37টি মাছ বিক্রি করে সে 7200 টাকা পেল। পুনরায় পরের দিন 3000 টাকা দিয়ে আরও 3টি নতুন চিপ কিনল। এরপর ওনার কাছে মোট 60টি চিপ হয়ে গেল। ওনার কাছে এখনও 4400 টাকা জমা আছে, তাই তিনি 60টি লোককে কাজে নিলেন, সবাইকে 500 টাকা করে দিলেন, আর তিনি নিজে কাজ না করে সবার কাজের দিকে নজর দিতে লাগলেন। এত টাকা খরচ করার পরেও ওনার কাছে 1100 টাকা আছে। যখন সন্ধ্যা হলো তখন ওনার কাছে 70টি মাছ ছিল, আর আগে থেকেই তার কাছে 1100 টাকা ছিল। সে সারাদিন কোনো কাজ করেনি, তাই সে বেশি ক্লান্তও ছিল না। ওনার কাছে 60টি চিপ ছিল, যা ওনার কাছে এখন সম্পত্তি। ওনার কাছে কাজ করার মতো একটি টিম ছিল যারা তার কাজ করত। এরপর তিনি 66টি মাছ বিক্রি করে 13,200 টাকা রোজগার করলেন। ওনার কাছে আগের 1100 টাকা ছিল। মোট কথা ওনার কাছে এখন ভালো একটা পুঁজি ছিল। পরের দিন তিনি পুনরায় কিছু চিপ কিনলেন, এবার আরও বেশি লোককে কাজে রাখলেন এবং আগের থেকে বেশি টাকা রোজগার করলেন। এই ব্যক্তিটি এরকম কাজ প্রতিদিন করতে থাকলো, আর কিছুদিনের মধ্যেই সে আগের থেকে বেশি ধনী হয়ে গেল। সে তার পুরানো বাড়িটিও কিনে নিল। এখন ওনার কাছে মাছ খাওয়াটা বাধ্যতামূলক নয়, ওনার ইচ্ছে। অপরদিকে এখন ওনার কাজ করার কোনো দরকার নেই। এখন তার কাজ দেখাশোনার জন্য তিনি ম্যানেজার রেখেছেন, অ্যাকাউন্ট্যান্ট রেখেছেন। কিন্তু প্রথমে সেই ব্যক্তিটি আজও ঈশ্বরের কাছে সেই অভিযোগ করছে যে, হে ঈশ্বর, আপনি আমাকে কেন গরিব তৈরি করেছেন, আর ওই ধনী ব্যক্তিটিকে কেন এত সুখ দিলেন? আপনি তো অনেক বুদ্ধিমান। আপনি বুঝতে পেরেছেন
ঈশ্বর কারোর পক্ষপাতিত্ব করেন না। সবাইকে একইভাবে দেখেন, সবাইকে একই রকমের সুযোগ দেন, সবাইকে একই রকমের জিনিস দেন, সবাইকে সফল ও ধনী হওয়ার অধিকার দেন। আপনাকে এটি বুঝতে হবে, পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আপনি গল্পে দেখেছেন দ্বিতীয় ব্যক্তিটি ধনী হওয়ার আগে কিছুদিন আধা পেট খাবার খেয়েছে আর টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করেছে। অন্যদিকে গরিব ব্যক্তিটি শুধুমাত্র মজা করেছে, সবসময় অভিযোগ করেছে, আর তাই সে গরিবই রয়ে গেল। আপনি যদি ভাবেন ধনী লোকেরা ধনী হওয়ার জন্য কষ্ট সহ্য করে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এরা গরিবের থেকে বেশি কষ্ট করে, এরা নিজের আরামের জন্য গরিব লোকের থেকে বেশি পরিশ্রম করে, কিন্তু এরা কখনো অভিযোগ করে না। আর এরা টাকাকে সঠিকভাবে ব্যবহার করে, তাই এদের সফল হওয়ার অধিকারও রয়েছে। তাই আপনি যদি গরিব হন, তাহলে অভিযোগ করা বন্ধ করুন, বরং আপনি আপনার কাজটিকে সঠিকভাবে করুন। যা আপনি পেয়েছেন এটা ভাবুন, এখান থেকে বেশি অর্থ কিভাবে রোজগার করা যায়। আর আপনি টাকাকে সঠিকভাবে খরচ করুন, আপনার টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করুন। আর আপনি যদি এমনটা করেন, তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। কমেন্টে আপনারা এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দেবেন। আপনার কি মনে হয় ঈশ্বর বা ভাগ্য আপনার গরিব হওয়ার জন্য দায়ী? আর আপনি যদি এমনটা ভাবতেন, তাহলে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে কি না কমেন্ট করে অবশ্যই বলুন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুকুও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি মনে করুন ভিডিওটি কাজের, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।